তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। خذيت الساهل لنا أشقى لنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই মাহফিলে আসার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে এটা বড় নিয়ামত। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহু বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসে বসে মাহফিল শ্রবণ করা, এটাও নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ। সকলে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা যাকে তাকে এটা দান করেন না। আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, তিনি কেমন ছিলেন? তিনি অত্যন্ত মানব দরদি ছিলেন। তিনি রহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর বুকের মধ্যে যখন আসবেন, এখনো আসেন নাই, মায়ের গর্ভের মধ্যে তিনি সবে মাত্র আসতেছেন, 6 মাস হয়ে গেল। তখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। অথচ তিনি মাত্র 6 মাস পেটের মধ্যে, তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে সকলে গিয়ে বিচার দিলেন। আব্দুল্লাহর স্ত্রী, তিনি তো বিধবা, ইনি বিধবা এক, দ্বিতীয়ত তিনি তো সন্তান সম্ভবা। ইনি ভালো ভালো আতর ব্যবহার করেন, কি দামি আতর কেন ব্যবহার করেন? সকলে গিয়ে দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন। অভিযোগ করার পরে তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বৌমা, তুমি তো সন্তান সম্ভবা, দ্বিতীয়ত তুমি একজন বিধবা নারী, তোমার পক্ষে তো এই সুঘ্রাণ ব্যবহার করা তোমার পক্ষে তো জায়েজ নাই, তুমি কেন এই সুঘ্রাণ ব্যবহার করো? দাদা আব্দুল মুত্তালিবকে তিনি বলতেছেন, শাশুড় আব্বা, আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, আমি কখনো সুগন্ধি সুঘ্রাণ কখনো আমি ব্যবহার করি নাই। কথা বলুন না সুবহানাল্লাহ। যেই দিনের পর থেকে আপনার নাতি আমার পেটে আসতে শুরু করেছেন, ওই দিনের পর থেকে আমার শরীর থেকে মেশকা আঙ্গুরের মতো সুঘ্রাণ বের হচ্ছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, তিনি কেমন নবী ছিলেন? এমন কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যখন হেঁটতেন, যিনি যখন রাস্তা দিয়ে যখন বের হবেন, ওই সময় আকাশের একটি ছায়া, একটি মেঘ তার মাথার উপরে তাকে ছায়া হিসেবে দিতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন ভাগ্যবতী মহিলা ছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন থেকে আমার পেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসতে শুরু করেছেন, মা হাজরা আলাইহি ওয়াসাল্লাম আমাকে চালান প্রেরণ করতেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা বলতেছেন, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বড় বড়, এমন কি বেহেশতের যে সমস্ত হুররা রয়েছে ওরা পর্যন্ত আমাকে সালাম প্রেরণ করতেছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ।
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে আসার কারণে। নবী শুধু তাই নয়, আমার নবী দুনিয়া থেকে জন্মগ্রহণ করার আগে অন্য অন্য মহিলাদের পেটের মধ্যে সন্তান সম্ভাবনা হওয়ার সময় অনেক মহিলাদের প্রসব বেদনা শুরু হয়, কিন্তু আমার নবীর কখনো আম্মা জানের প্রসব বেদনা কখনো শুরু হয় নাই। তিনি যে পেটের মধ্যে যে সন্তান ধারণ করেছেন তার কোনো অনুভবই হচ্ছে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, অন্য অন্য শিশুদের গায়ের মধ্যে রক্ত থাকে, আমার রাসূলের গায়ের মধ্যে রক্ত ছিল না। সকলে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তার যখন দুনিয়াতে মাত্র আসলেন, সাথে সাথে তিনি আত্তাহিয়াতুর মতো বসে, ছোট মাসুম বাচ্চা আত্তাহিয়াতুস সূরাতে বসে ইনি সিজদায় গেলেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। সিজদাতে গেলেন, উম্মতের জন্য কান্না করতেছেন, আর সেই উম্মতরা মিলাদুন নবী পালন করার জন্য রাজি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবে মাত্র আসলেন শিশু অবস্থায়, সিজদায় গিয়ে উম্মতের জন্য কান্না করতেছেন, রব্বি হাবিলি উম্মতি। আর সেই উম্মতরা নবীকে, নবীর ঈদে মিলাদুন নবী সে কোথাও পায় না, নবীর প্রতি ভালোবাসা নাই। আরে তোমার জন্য যে মানুষটি কান্না করছে, যে মানুষটি তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি পেরিয়েছে, তার জন্য তোমার কি কোনো দয়া নাই? তুমি কেমন অকৃতজ্ঞ! অকৃতজ্ঞ মানুষ কখনো সফল হতে পারে না। সে যত মুমিন দাবি করে না কেন, সে কখনো সফল হতে পারে না। সকলে বলুন সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ উনজুরু হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই যারা মুসলমান দাবি করি, যারা অন্য আকীদা, তারা সকলে কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে বিশ্বাস করি, তার সকলে তার কথা মানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করি, তার কথা মানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করি এবং তার কথা মানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানি, তাকে বিশ্বাসও করি। কিন্তু সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক দিরহাম ব্যয় করল, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অথবা মিলাদের জন্য 1 দিরহাম ব্যয় করবে, রব্বুল আলামিন তাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করলো, সে যেন ইসলামকে জীবিত করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর বিরোধিতা করি আমরা। এবার আসুন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 দিরহাম ব্যয় করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 দিরহাম ব্যয় করলো,
সে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের মতো জগৎ বাসা জলিল কদর সাহাবীকে আমরা বিশ্বাস করি, যে মাযহাবের হোক না কেন, যে আকীদার হোক না কেন, সকলে আমরা সিদ্দিক আকবর, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আমরা বিশ্বাস করি, অথচ তাদের আমরা কথাগুলো, তাদের বাণীগুলো আমরা বিশ্বাস করতে রাজি না। কেন? হক কথা বলেছেন এই জন্য। আরো শুনবেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, যিনি মাযহাবের ইমাম, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে টাকা পয়সা খরচ করলো, সে কিয়ামতের ময়দানে সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে সে জান্নাত, সে কিয়ামতের ময়দানে উজ্জীবিত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতুন নাঈম নামক জান্নাতে সে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা দরকার আছে কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মানা দরকার আছে কিনা? অবশ্যই আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলভি, ইনার আব্বা জান শাহ আব্দুর রহিম দেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি বলেন, আমি প্রতি বছর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। এক বছর অভাব অনটনের জন্য আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য অনীহা প্রকাশ করলাম। টাকা পয়সা নাই, অভাব, এই জন্য আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকজমকভাবে আমি পালন করতে অনীহা প্রকাশ করলাম। তবে হ্যাঁ, আমি কিছু সোনা বুনে সকলের মাঝে আমি বন্টন করলাম। আমি যখন রাত্রে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি দেখলাম স্বয়ং আমার রাসূল আমার সামনে, আমার শয়ন কক্ষে এসে হাসতেছে, বলে, ও আব্দুর রহিম, তুমি আমার জন্য কি পালন করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কিছু ছিল না, আমি শুধু ছনা দিয়ে আমি ঈদ মিলাদুন নবী পালন করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা দরকার আছে, অবশ্যই আছে। যে আমরা অনেকে মনে করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে আমরা বিরিয়ানি করতে না পারলে যে মিলাদ হবে না, মনে হয় জিলাপি আনতে না পারলে হয়তো মিলাদ হবে না। আপনি ফানি দিয়ে করেন, আপনি চনা দিয়ে করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মিলাদ পালন করেন, রাসূলের আগমন, আপনি রাসূলের বেলাদতকে আপনি সম্মান করুন। আপনার জন্য এত কিছুর প্রয়োজন নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে এবং সে পানির মধ্যে ফুঁক দিয়ে সে পান করবে, তার অন্তরের মধ্যে নূর প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কি প্রবেশ করবে? নূর প্রবেশ করবে। তিনি বলেছেন, যে দোকানের মধ্যে মিলাদ হয় সেই দোকানের মধ্যে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, যে স্বর্ণ এবং রূপার মধ্যে মিলাদ করা হয় সেই স্বর্ণ এবং রূপা কখনো কমে যাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মিলাদের প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। তো আপনি মিলাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারা আপনাকে যত নিচু করার জন্য চেষ্টা করুক না কেন, আমি আপনার মর্যাদাকে আমি সুউচ্চ মকাম দান করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি যত রসুলকে নিচে নামানোর চেষ্টা করেন না কেন, আমার আল্লাহ রসুলকে সুউচ্চ মাকাম দান করেছেন। আমি আপনি রসুলের মিলাদ না পড়লে কিছু হবে না। স্বয়ং রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন একমাত্র তাকে ভালোবেসে। এই সৃষ্টি জগৎ তার প্রেমে পড়ে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আমি আপনি রসুলের মিলাদ না করলে, আমি আপনি রসুলের বিরোধিতা করলে কি আসা যায়? আমাদের ক্ষতি হবে। রসুলকে যদি মানি আমাদের ভালো হবে, রসুলকে যদি আমরা অপছন্দ করি, ঘৃণা করি, আমাদেরই ক্ষতি হবে। আল্লাহ তাআলা যারা বুঝে না তাদেরকে বোঝার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রসুলের দেখানো পথে আমাদের রসুলের আমাদেরকে যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সে রাস্তার মধ্যে আমাদের চলতে হবে। আমরা রসুলের মিলাদ পালন করি কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাকারাতের বিছানার মধ্যে তিনি বলেছেন নামাজ 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 পড়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন, তিনি তারপর নামাজ ছাড়েন নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা রসুলকে ভালোবেসে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়লে কি হয়? সমস্ত অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সকলে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমাদেরকে সমস্ত ফাহিশা থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। তাহলে নামাজ প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। একজন সাহাবী তিনি নামাজে পড়তেন এবং তিনি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলেন। এক সাহাবী এসে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। খতিব হুজুরের আগমন, খতিব সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। আলহামদুলিল্লাহ এই মসজিদের মধ্যে খিদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা হুজুরের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। হুজুর আসলে অত্যন্ত ভালো মানুষ। হুজুর খুব সুনামের সহিত এই মসজিদে খিদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন এই সুনাম ধরে রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব, একটি কথা বলে আমি শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে আমাদের চলতে হবে। এই বর্তমান সমাজের মধ্যে রাসূলের আদর্শে আদর্শিত হতে চায় না। তারা রাসূলকে যদিও ভালোবাসে, রাসূলের দেখানো পথে যদি আমি না চলি, রাসূলকে ভালোবাসি, সেই ভালোবাসা লাভ হবে না। বর্তমান ইয়ং জেনারেশন এরা এমন এক পর্যায়ে চলে গেছে যে তারা বড়দেরকে সম্মান করতে চায় না, ছোটদেরকে স্নেহ করতে চায় না। এই হাদিসটি বলে আমি শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ও উম্মত, তোমাদেরকে বলতেছি, তোমরা যদি বড়দেরকে তোমরা সম্মান না করো, ছোটদেরকে যদি স্নেহ না করো, তাহলে তোমরা আমার উম্মত হতে পারবে না। বর্তমান সমাজের মধ্যে এই জিনিসটি বড়দেরকে সম্মান করার জন্য রাজি না। সে বলে থাকে সে বড় হয়েছে, কি হয়েছে, তার থেকে আমার জ্ঞান বেশি। নাউযুবিল্লাহ বলেন। বড়দেরকে সম্মান করতে হবে। যে ছোটরা, সে ছোট মানুষ কি বুঝে বলে আমরা তাকে অবহেলা করি, তাকে যদি আমরা স্নেহ করি, ভালোবাসা দিই, সে বড় হতে হতে আমাদেরকে সম্মান করতে শিখবে। তা আমরা কেন
রসুলের যেখানে পথের মধ্যে আমরা চলতে চাই না, যদি আমরা বড়দেরকে সম্মান না করি, ছোটদেরকে যদি স্নেহ ভালোবাসা না দিই, আমরা কখনো রসুলের উম্মত হিসেবে দাবি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমি এই এলাকায় সবে মাত্র এসেছি, সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে মহব্বতের দৃষ্টিতে দেখবেন। কখনো যদি ভুল হয়ে থাকে আপনার শুধরাই দিবেন নিজের ভাই হিসাবে, কখনো সমালোচনা করবেন না, কখনো আঘাত দিয়ে কথা বলবেন না, সকলে মহব্বত করবেন, আমিও আপনাদের মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই মসজিদের রিজিক রেখেছে ততদিন সুনামের সহিত খেদমত করার জন্য চেষ্টা করব, যদি আপনারা সহযোগিতা করেন। আর বিশেষ করে আমি বলবো, আপনারা মসজিদে এসে মসজিদে আপনারা নামাজ দোয়া পড়ার জন্য চেষ্টা করেন। যখন মসজিদের নামাজের ইমামতি করি তখন খুব দুঃখ লাগে, এতগুলো মানুষ পিছনে যখন তাকাই 2 কাতার 1.5 কাতার মানুষ হয়, খুব দুঃখ লাগে। এতগুলো মানুষ সকলে আশিকে রসুল, আশিকে রসুলরা যদি নামাজ না পড়ে, কারা নামাজ পড়ে? আমরা আশিকে রসুল, আমরা নবীকে মহব্বত করি, আর আমরা যদি নবীকে মহব্বত করি নামাজ না পড়ি, আমাদের জান্নাত আশা করা যায়? কখনো আশা করা যায় না। আমি আপনাদের খুবই মহব্বত করে বলবো, আপনারা নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। নামাজ না পড়লে জান্নাত আপনার জন্য হবে না, জাহান্নাম আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।